আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স এর স্থিরবিদ্যুতের যশোর বোর্ড 2024-এর এই সিকিউরিটি সলভ করব। এই যে সিকিউরিটি সলভ করার মাধ্যমে এই টাইপের সকল ধরনের সিকিউ আশা করি আমরা সমাধান করতে পারবো, এবং এই ধরনের প্রশ্নগুলি কিভাবে সমাধান করতে হবে, কিভাবে গুছিয়ে লিখতে হবে সেই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান লাভ করব আমরা। ঠিক আছে, এখন দেখো প্রশ্নটাতে কি বলছে। এখানে প্রশ্নটাতে দুইটা গোলক দেওয়া আছে, একটা হচ্ছে এগোলক বিগোলক, এবং এগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এবং এটার চার্জের পরিমাণ দেওয়া আছে 0.22 ন্যানো কুলম্ব, এবং বিগোলকের সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, ধারকত্বের মান দেওয়া আছে। এগুলো হচ্ছে আমার উদ্দীপক। ঠিক আছে, তারপর আমরা দেখো গতে কি বলছে। গতে আমার এখানে বলছে যে গোলকটির ধারকত্ব নির্ণয় করো। গোলকটির ধারকত্ব নির্ণয় করো। তাহলে ধারকত্বের সূত্র কিন্তু সহজ, আমরা জানি, চলো গোলকের ধারকত্ব বের করি। এখানে বলে দিছে যে গোলকের ব্যাসার্ধ কিন্তু 2 সেন্টিমিটার বলে দিছে। দেখো, গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং চার্জের পরিমাণ হচ্ছে 0.22 ন্যানো কুলম্ব। তাহলে আমাদের ধারকত্ব বের করার জন্য গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে যেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে 2 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিব, তার মানে 100 দিয়ে ভাগ দিব, তার মানে 0.02 মিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি মিটার এককে ভ্যালুটা। ঠিক আছে, এখন আমরা তো জানি ধারকত্বের সূত্র সি ইজ ইকুয়াল টু কি আর বাই কে। সি হচ্ছে আর বাই কে। তাহলে চলো মানগুলা বসাই দিই। সিম্পল 0.02, আর এখানে কে এর মান তো আমরা জানি, কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব 0.02 ডিভাইডেড বাই 9 × 10⁹। ঠিক আছে, এই মানটা বসাইলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব ভাইয়া। ক্লিয়ার? তাহলে ধারকত্ব পাচ্ছি আমরা এখানে 2.22 × 10⁻12 ফ্যারাডে। ধারকত্বের একক কি ফ্যারাডে, তো আনসার হচ্ছে 2.22 × 10⁻12 ফ্যারাডে। এটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে আশা করি। তারপর দেখো আমাদের কিন্তু গ নম্বরের উত্তর শেষ। এটা ছিল আমাদের গয়ের উত্তর। এবার আমরা ঘতে যাব। তো ঘতে কি আছে, তো ঘর প্রশ্নটা পড়ি। দেখো কি বলছে এখানে বলছে যে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আগে আমাদেরকে জানতে হবে ইলেকট্রন কোন দিকে যায়। আমরা জানি ইলেকট্রন যদি দুইটা পরিবাহী বস্তুর ভিতরে যদি বিভব পার্থক্য থাকে তবেই কিন্তু ইলেকট্রন এক স্থান থেকে এক স্থানে গমন করে। ঠিক আছে, এবং গমন করার ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। ইলেকট্রন কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। ঠিক আছে, আর ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ প্রবাহ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রন যায় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে এবং বিদ্যুৎ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমরা বের করব এই দুইটা গোলকের ভিতরে কোনটা নিম্ন বিভব এবং কোনটা উচ্চ বিভব। যেটা নিম্ন বিভব ওইটা থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাবে। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। তাহলে আমরা এ গোলকের বিভব বের করব, বি গোলকের বিভব বের করব। ঠিক আছে, এ গোলকের
ডাটাগুলা কি কি আছে দেখো, এক গোলকের কিন্তু দেওয়া আছে ব্যাসার্ধ এবং দেওয়া ছিল যে এটা চার্জের পরিমাণ কিন্তু দেওয়া আছে 0.22 ন্যানোকুলম্ব, 0.22 ন্যানোকুলম্ব। তো এটার চার্জের পরিমাণ হচ্ছে 0.22 ন্যানোকুলম্ব। ন্যানোকুলম্ব মানে কি ভাইয়া? ন্যানো মানে কি 10⁻৯ না? তোমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছো না বিভিন্ন গুণিতক উপসর্গ, যেগুলো ছোট গুণিতক আছে, কিছু বড় গুণিতক আছে। এই ন্যানোটা হচ্ছে ছোট গুণিতক। কোনো ছোট ভ্যালু প্রকাশ করার জন্য আমরা ন্যানো শব্দটা ব্যবহার করে থাকি, বুঝতে পারছি? ন্যানো সেকেন্ড, ন্যানোমিটার ব্যবহার করি। এখানেও কি ন্যানো কুলম্ব ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আমার এক গোলকের ক্ষেত্রে আগে বিভবটা বের করি, যে এক গোলকের ক্ষেত্রে এটার চার্জ দেওয়া আছে, কিউর পরিমাণ হচ্ছে 0.22 ন্যানোকুলম্ব, ঠিক আছে? এই ন্যানোকুলম্বটাকে আমরা কিন্তু শুধু কুলম্বে রূপান্তর করতে হবে, কারণ আমরা এসআই এককে নিয়ে অঙ্ক করতে হবে। এসআই একক ছাড়া অঙ্ক করলে কিন্তু হবে না, ঠিক আছে? তার মানে 0.22 সাথে 10⁻৯ যদি গুণ করি তাহলে এটা কি নর্মাল কুলম্বে চলে যাবে, বুঝতে পারছি? এবং আমরা গ হতে পেয়েছিলাম যে এক গোলকের ধারকত্ব সি এর মান কত? ধারকত্ব সি এর মান হচ্ছে 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাডে। এটা হচ্ছে কি তার ধারকত্ব, ঠিক আছে? এখন এই ধারকত্ব এবং কিউ দিয়ে কি আমরা বিভব বের করতে পারবো এক গোলকের? হ্যাঁ পারবো, কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানি যে কোনো একটা গোলকের ধারকত্ব সি এবং চার্জ যদি কিউ হয় তাহলে তার বিভব হচ্ছে কিউ/সি। তার বিভব হচ্ছে কি ভাইয়া? কিউ/সি। তাহলে মানগুলো বসাই দিই, খুব সহজেই। 0.22 ইন্টু 10⁻৯, আর এখানে নিচে আসছে 2.22 ইন্টু 10⁻12, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু পেয়ে যাব, তাহলে উপরে হচ্ছে 0.22 ইন্টু 10⁻৯ আর নিচে হচ্ছে 2.22 ইন্টু 10⁻12, ঠিক আছে? আলটিমেটলি আমরা পাইতেছি 99 এই যে দেখো আমাদের আনসার হচ্ছে 99.099, তার মানে 99.09 পর্যন্তই নেই এত ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট, ঠিক আছে? তার মানে এক গোলকের এটা হচ্ছে এক গোলকের ভোল্টটা বের করলাম, বিভবটা বের করছি, ঠিক আছে? এবার বি গোলকের ক্ষেত্রে বের করব। তো বি গোলকের ক্ষেত্রে কি কি আছে এবার দেখি আমরা আগে। বি গোলকের ক্ষেত্রে আমার এখানে কি কি আছে দেখো। বি গোলকের সঞ্চিত শক্তির মান দেওয়া আছে, ঠিক আছে? আমরা তো জানি ধারকের সঞ্চিত শক্তির সূত্রটা কি। ধারকের সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে, সঞ্চিত শক্তি হচ্ছে হাফ CB² আছে, ঠিক আছে? এখানে CB² আছে, এখানে B², এই ভিটাইতে আমাদের লাগবে, তাই না? যেহেতু বি গোলকের সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, তাহলে ভি গোলকের ধারকত্ব যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি বিভবটা বের করতে পারি, বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো কি কি দেওয়া আছে। দেখো বি গোলকের অলরেডি ধারকত্ব কিন্তু দেওয়া আছে। ধারকত্ব কত ভাইয়া? 20 মাইক্রো ফ্যারাডে, এবং সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে। তার মানে বি গোলকের বিভবটা বের করা খুবই সহজ হবে, ঠিক আছে? দেখো সঞ্চিত শক্তি ইউর পরিমাণ দেওয়া আছে কত? ইউর পরিমাণ দেওয়া আছে এখানে 0.225 জুল। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 0.225 জুল, এবং তার ধারকত্ব সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাডে, 20 মাইক্রোফ্যারাডে। এখন দেখো এটা কিন্তু এসআই এককে নাই, এটার আগে একটা কিন্তু ছোট গুণিতক আছে যেটা হচ্ছে মাইক্রোফ্যারাডে। এই মাইক্রোফ্যারাডেটাকে আমরাকে শুধু ফ্যারাডেতে নিতে হবে। তো 1 মাইক্রো মানে হচ্ছে 10⁻6, মাইক্রো মানেই হচ্ছে 10⁻6, অর্থাৎ 20-এর সাথে যদি আমি 10⁻6 গুণ করে দিই তাহলে কিন্তু এটা সরাসরি ফ্যারাডেতে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ফ্যারাডেতে নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? এখন লিখব যে আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু কি হাফ CB²। তাহলে আমরা এটা অংশটা এই পাশে লিখি, CB² ইজ ইকুয়াল টু ইউ।
তাহলে এই দেখো এই 2টা এদিকে ভাগ আকারে ওই দিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে চলে যাবে। তো 2u, ঠিক আছে। এখানে আমি যেহেতু b এর মানটা লাগবে, তাহলে 2 এখানে এটা, আর নিচে হবে কি c, বুঝতে পারছি। তাহলে এখানে মানটা বসাই আগে। তো 2 ইন্টু ইউ এর মান কত, 0.225, আর নিচে আছে c, 2 ইন্টু 10⁻6। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে 2 ইন্টু 0.225 ডিভাইডেড বাই 20 ইন্টু 10⁻6। হ্যাঁ, আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি, বি স্কোয়ার ভ্যালুটা পাইতেছি 22500। এই দেখো বি স্কোয়ারটা যদি এ পাশে আসি তো এটা রুট ওভার হয়ে যাবে, 22500 স্কোয়ারটা এ পাশে আসলে রুট ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা যদি রুট ওভার করি, রুট ওভার আনসার, তাহলে 150 পাইতেছি। কত পাইতেছি, 150 ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি গোলকের বিভব। তো বি গোলকের বিভবটা 150 ভোল্ট, আর এখানে এ গোলকের বিভবটা হচ্ছে কত, 99.09 ভোল্ট। তার মানে নিশ্চয়ই এ গোলকের বিভবটা ছোট, বি গোলকের বিভবটা বড়। তো এ গোলকের বিভব বেশি, বি গোলকের বিভব বেশি, আর এ গোলকের বিভবটা কি হচ্ছে ভাইয়া, এখানে কম হচ্ছে। সুতরাং ইলেকট্রন, এখানে কি লিখবা, ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাবে। ইলেকট্রন এ গোলক হতে বি গোলকের দিকে যায়, বি গোলকের দিকে যায়। বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার? ধন্যবাদ। অবশ্যই উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।